আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্পোর্টসের আজকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল। ফ্রেন্ডলি ম্যাচ যদিও ফুটবলের বাংলাদেশ বনাম ভিয়েতনামের র‍্যাঙ্কিং এর দিক থেকে চিন্তা করলে তো অবশ্যই অনেক ডিসটেন্স। ১০৮ নাম্বার ফিফা র‍্যাঙ্কিং এ ভিয়েতনাম এবং বাংলাদেশ তো জানেনই ১৮০ নাম্বার। তো সেক্ষেত্রে অনেক ডিসটেন্স। তারপরও ফলাফল যেটা হয়েছে ফলাফলটা আশানুরূপই হয়েছে। ৩-০ গোলে ভিয়েতনাম জিতেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ফার্স্ট হাফেই ৩টা গোল হজম করে। সেকেন্ড হাফে কিন্তু বাংলাদেশ চেষ্টা করে, বাংলাদেশ ফিরে আসে, কিন্তু কোনো পক্ষেই গোল দিতে পারেনি। প্রথম অর্ধের প্রথম যে গোলটা হয় এটা হচ্ছে আত্মঘাতী গোল হয় জায়ন আহমেদের, এবং এটা অবশ্যই বলবো যে ডিফেন্ডারের ভুল ছিল। এবং শ্রাবণ যে গোলকিপার আর কি, অবশ্যই শ্রাবণ যখন আজকের একাদশে নেওয়া হয়েছে তখন মনে হলো যে সামথিং ইজ রং আর কি শ্রাবণের ক্ষেত্রে আর কি। মিতুল মার্মা ডেফিনেটলি শ্রাবণের থেকে অবশ্যই ভালো আর কি। জিকোর কথা নাই বললাম আর কি। তো যাই হোক আর কি, সেক্ষেত্রে যেটা হয়েছে মানে সম্ভাবনা ছিল এক হালি খাওয়ার, আসলে তিনটাই হয়েছে আর কি। তারপর পরে ওরা দুটো গোল দিয়েছে ফার্স্ট উইকে, মানে প্রথম অর্ধে আর কি। এটা সবাই আমরা জানি আর কি, বুঝি আর কি। তো যদি আপনি ইয়া করেন আর কি, পারফরমেন্সটা যদি বিচার করেন, সেক্ষেত্রে আমি দেখলাম যে ২২ নম্বর বাংলাদেশের ক্ষেত্রে সাদুদ্দিন বেশ কয়েকবারই নিচে নেমে বিভিন্ন জায়গায় সেভ করেছেন। আর পারফরমেন্সের দিক থেকে ফরওয়ার্ডের মধ্যে অবশ্যই সামি ইসলাম ভালোই খেলেছেন, কারণ গত ৩ মাস ধরে তিনি কোনো ক্লাবের খেলছেন না, তারপরও হচ্ছেন ভালোই খেলেছেন আর কি। ওদিকটায় ১৫ ঘন্টা জার্নি করে এসে হামজা চৌধুরী আসার পরে আমরা সম্ভাবনা ছিল আর কি যে হামজা চৌধুরীকে বেস্ট 11-এ না খেলানোর, তারপর খেলেছেন, যদিও তার মধ্যে সেই ক্লান্তির ছাপ ছিল, স্পষ্ট ছিল। এটা যদি ফ্রেন্ডলি ম্যাচ, মানে সিঙ্গাপুরের ম্যাচের আগে এটা ম্যাচ হয়েছে, এবং বিসিবিকে ধন্যবাদ জানাই প্রথমেই, যেটা মানে বিসিবি বাংলাদেশ ফুটবল মানে ফেডারেশনকে মানে ধন্যবাদ জানাই ব্যাপকে। কারণ এরকম যদি ম্যাচ আয়োজন করা হয় র্যাঙ্কিং এ অনেক যোজন যোজন দূরে আর কি, তাহলে এই ভুলগুলো দক্ষিণ এশিয়ার বাহিরে যখন আসে তখন এই ভুলগুলো আমাদের চোখে পড়ে, এবং স্পষ্টতই বাংলাদেশের ফুটবলের জন্য এটা উন্নতির লক্ষণ হবে আর কি। আমরা আশা করবো আরো ফ্রেন্ডলি ম্যাচগুলো, যেটা বাংলাদেশের যে র্যাঙ্কিং এ থেকে অনেক আগানো, এরকম কারোর সাথেই ফ্রেন্ডলি ম্যাচগুলো যত বেশি হবে বাংলাদেশের জন্য ততটাই সুখকর হবে। এবং বাংলাদেশের স্কোয়াড বা বলেন বলেন, সেক্ষেত্রে হাবিয়ার ক্যাবেরা যেটা কাজ করেছেন, ডেফিনেটলি এখানে প্রশ্নবিদ্ধ বিষয় থেকে যায়। তারপরে সবাই তো চায়, কে মানে চায় না কেন, সবাই জিততেই চায় আর কি। সেক্ষেত্রে হাবিয়ার ক্যাবেরাও চেয়েছিলেন যে তার মেয়াদের মধ্যেই আরো একটা সুযোগ হয়তো তার রাখবে। তো সেক্ষেত্রে যদি ম্যাচটা যদি জেতা যেত বা ফলাফলটা যদি ভালো হতো, অনুকূল হতো বাংলাদেশের, সেক্ষেত্রে তার জন্য মানে সুবিধা হতো। সেক্ষেত্রে সেই আলোচনাটা আমরা যাচ্ছি না, বাট একাদশের ক্ষেত্রে রাকিবরা আমরা মিস করেছি, রাকিব ছিলেন না। অবশ্যই নাম্বার 9, ট্রুলি নাম্বার 9, নাম্বার 10 বাংলাদেশের জন্য সবসময়ের জন্য এটা ইয়া ছিল, গ্যাপ ছিল। দেখা যাক কাওয়ান মানে সুলেমানের ব্রাদার্স এর থেকে একজন চলে আসতে পারে কিনা বাংলাদেশের মূল স্কোয়াডে, অতি দ্রুতই আমরা আশা করছি আর কি, নাম্বার 9 বা নাম্বার 10 এর ক্ষেত্রে আর কি। এই হচ্ছে ফুটবলের আপডেট, এবং পরবর্তী যে ম্যাচ সিঙ্গাপুরের এগেইনস্টে আছে আশা করবো অবশ্যই ভালো কিছু করবে বাংলাদেশ, যে ট্রায়াল ম্যাচ ছিল। এদিকে পাকিস্তান প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছে। পাকিস্তান প্রিমিয়ার লিগে যে খেলা শুরু হয়েছে আজকের, লাহোর কালান্দার্স এর খেলা ছিল, এবং লাহোর কালান্দার্স জিতেছেন, ১৯৯ রান করেছেন আর কি। তো সেক্ষেত্রে এখানে দেখা গেছে ম্যাচ যেগুলো হয়েছে, প্রথম ম্যাচ আজকে, এবং যেটা হচ্ছে হায়দ্রাবাদ কিংসম্যানের সাথে খেলা হয়েছে। লাহোর কালান্দার্সে বাংলাদেশের 2জন প্লেয়ার ছিলেন, ডেফিনেটলি বাংলাদেশের 2জন, এবং এখানে শান্তি জায়গা হচ্ছেন। এখানে পারভেজ ইমন ডেবিউটেন্ট হয়েছেন, যদিও তিনি 13 বলে 14 রান করেছেন, একটা 6 মেরেছিলেন। ওদিকে মোস্তাফিজুর রহমান যিনি 1 উইকেট নিয়েছেন আর কি। এ হচ্ছে এখানের আপডেট। আর মুস্তাফিজ অবশ্যই খরচে বলার, 4.8 ওভার মানে 4 ওভার 19 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন আর কি। আগামীকালকের আরো 2টা ম্যাচ আছে, আমি জানিয়ে দিচ্ছি। আগামীকালকের 2টা ম্যাচ হচ্ছে যে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স আর হচ্ছে করাচি কিংস এর মধ্যে খেলা হবে। যদিও এই দুটো টিমে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই। তারপর হচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য বাংলাদেশের 6 জন প্লেয়ার গিয়েছেন মিনি বাংলাদেশ হিসেবে। আমরা আশা করব পিএসএল আমরা দেখব, পিএসএলটা আরো মজার হবে। যদিও ঠিক পাকিস্তানের
ওই সাইডটাতে আর কি ইরানের যুদ্ধ চলছে। পাকিস্তান এবং ইরানের মধ্যে বর্ডার আছে যদিও আমরা জানি। ও তারপরও হচ্ছে স্পোর্টস মানে হচ্ছে ইয়োধদের একটা শক্তি। স্পোর্টস হচ্ছে আমরা মানে খারাপ কাজ থেকে বিরত থাকবো, এরকমই আশা। এটার জন্যই স্পোর্টসের আপডেট জানার জন্য আর্থ ডেইলির সাথে থাকুন। ধন্যবাদ।